আমরা এখন আসলাম জুম পাহাড়ে। জুম পাহাড়ে কি আছে সেই সৌন্দর্য দেখবো, আসুন উঠে যাই। আমরা এরপর পাহাড়ি যে মার্কেটগুলো আছে, এখানে যে বাজারগুলো আছে অর্থাৎ ছোটো ছোটো যে স্টলগুলা, সেগুলা ভিজিট করলাম। এখানে অনেক কিছু জিনিস দেখতে পারলাম যেগুলা এই পাহাড়ি জনপদরা বানিয়ে থাকে। এগুলা সাধারণত পাহাড়ি যে তাঁত হয়ে থাকে, বলে যে তারা ওইগুলো পাহাড়ি তাঁত, বাট এগুলো অ্যাকচুয়ালি পাহাড়ি তাঁত কিনা সেটা আমার জানা নেই। সো এখানে আসলে আপনি এই ধরনের ছোটো ছোটো অনেক দোকান দেখতে পারবেন, যেখানে অনেকগুলো পাহাড়ি জামা কাপড় তারপরে খাবার বিক্রি হয়। তবে এখানের পাহাড়ি যে আনারসটা আছে সেটা কিন্তু খুবই মিষ্টি। সো আমার সাজেশন থাকবে, কেউ যদি এখানে আসেন তাহলে আনারসটা খাবেন। আর এই যে জুম পাহাড়, এখানে বসে কিন্তু আপনি অনেক সুন্দর একটা ভিউ পাবেন। আর এই যে দোকানদার আছে তারা কিন্তু খুবই অমায়িক, তাদের ব্যবহারও ভালো। আর এই যে আমার হাতে যে আনারসটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। একটু দামাদামি করে কিনলে দেখা যায় যে এক এক পিস 18 টাকা 17 টাকা পড়ে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ি মহিলাটা খাচ্ছে, এটা হলো হুক্কা বলে, পাহাড়ি হুক্কা। এটা তারা আগুন জ্বালিয়ে এরকম খেতে থাকে, পটপট পটপট শব্দ হয়, খেতে থাকে। এটার দাম নাকি 500 টাকার মতো। সো আপনি যদি একজন বিড়িখোর হয়ে থাকেন তাহলে এইগুলো এনে দেখতে পারেন, একটা অন্যরকম একটা ফ্লেভার পাবেন, স্বাদ পাবেন, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর এই যে আনারসটা আছে লবণ মাখানো, খুবই সুন্দর। হুম, স্বাদ ভালো, খুবই ভালো স্বাদ। আপনারা আসলেও খাবেন, অন্যরকম একটা টেস্ট। আমরা এখন আছি জুম মিউজিয়ামে, বাট এটা মিউজিয়াম না, খোলা জায়গা বুঝলাম না। এখানে কি দেখার আছে? 20 টাকা করে জনপ্রতি টিকিট। তো দেখবো যে আসলে এখানে কি আছে। এখানে ছোট ছোট ঘর আছে, ঘরের ভিতরে কিছু জিনিসপত্র রাখা আছে যেগুলো অ্যাকচুয়ালি জুম কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে তাদের কিছু ঐতিহ্যবাহী জিনিসের ছবি দেওয়া আছে। যে ওই যে পাশেও দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি জুম মিউজিয়ামে কি কিভাবে জুম চাষটা হয় বা এদের যে কালচারাল যে ঐতিহ্যগুলো সেগুলা এখানে দেখায়। এই যে দেখেন, আমরা একটা ঘর দেখলাম। তো বেসিক্যালি এই জিনিসই, এখানে আহামরি কিছু নেই। আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক, আমি জুম দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কাপ্তাই লেক, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কাপ্তাই লেকটি এখান থেকে, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর আমরা যাচ্ছি হলো এখন আছি জুমপল্লিতে, জুম মিউজিয়ামে। সো জুম মিউজিয়ামে বেসিক্যালি আসলে আপনি এরকম ছোট ছোট ঘর দেখতে পাবেন। এই ঘরের ভিতরে তাদের কিছু ঐতিহ্য দেওয়া আছে, তারা কোন কালচারাল ফলো করে, কি কি জিনিস ব্যবহার করে, কিভাবে তারা পশু শিকার করতো সেগুলা সহ, তাদের যে মেডিসিনগুলো আছে তার একটা ঐতিহ্যবাহী জিনিস। আর এই যে পাহাড়ের ঢাল, এই পাহাড়ের ঢালেই কিন্তু জুম চাষ হয়। সো বেসিক্যালি এটাই হলো জুম মিউজিয়াম। পয়েন্ট উঠবো, যে দেখেন, এটা কিন্তু পুরো একটা পাহাড়। এটা হলো জুম মিউজিয়াম, আর এর উপরে রয়েছে লাভ পাহাড়। উঠতেছি বাসবে। এই যে দেখেন, এখান থেকে ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ, পুরো লেক দেখা যায় লাভ পয়েন্টে এসে। সো আপনারা যারা কাপ্তাই আসবেন তারা অবশ্যই এটা মিস করবেন না। এই সাইডে দেখেন একদম ভয়ঙ্কর গিরিখাত, করলে কিন্তু একবার ডাইরেক্ট নিচে, একদম খুব কেয়ারফুল থাকতে হবে। জুম পাহাড়ের চূড়া থেকে অসাধারণ সুন্দর কিছু ভিউ দেখতে পারবেন, যেমনটা এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা ভিউ, যদি আপনি আরও চড়ে উঠতে পারেন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। এরপরে আমরা কাপ্তাই লেকে গোসল করলাম। এটা হলো খুবই একটা এনজয়কার মোমেন্ট ছিল, যেহেতু অনেক রোদ ছিল, যার ফলে এই যে পানিগুলো, এটা কিন্তু অনেক ঠান্ডা পানি। সো দেখতে পাচ্ছেন যে অনেকে নেমে সাঁতার কাটা শুরু করছে, কেউ গোসল করছে। আপনারা যদি কাপ্তাই লেকে আসেন তাহলে অবশ্যই গোসল করবেন, কেননা ওই যে ফিলটা, মানে মুক্ত পানিতে গোসল করার যে ফিলটা, সেটা কিন্তু আসলে আমরা যারা শহরে থাকি তারা কেউ পাই না। সো এই জিনিসটা মিস করবেন না কেউ।